নমস্কার বন্ধুরা, কেটে নিয়েছি আর মৌরি আমি প্রথমে ভেজে নিচ্ছি। তেজপাতাটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব নারকেল। নারকেলটা হালকা আঁচে নাড়াচাড়া করবার পর দিয়ে দিচ্ছি চিনি। দেখুন এখানে যে চিনিটা আমি দিয়েছিলাম চিনিটা গলে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার পিঠে পুর তৈরি হয়ে গিয়েছে। তালের পিঠে বানানোর জন্য আমি তালটা গরম করে নিতে হবে, ওই জন্য আমি গরম করে নিচ্ছি। এখানে তাল আমার গরম হয়ে গিয়েছে, দেখুন নাড়তে নাড়তে কত ছোট হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি আমি সুজি। সুজিটা ও তালের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি ময়দা। ভালো করে আমি মিশিয়ে নেব। দেওয়ার পরে উষ্ণ উষ্ণ জল দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি নামিয়ে নিয়ে এইভাবে গরম গরম ভালো করে মেখে নিয়েছি। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পিঠেটা তৈরি করব। দেখুন আমি ছোট্ট করে গোল করে নিয়েছি, ছোট করে কেটে। এইভাবে আপনারা পিঠেটা তৈরি করবেন ছোট ছোট করে। খোলটা একটু পাতলা করবেন, পিঠেটা ভালো হবে। দেখুন আমার এই পিঠেটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখানে আমার সমস্ত পিঠেগুলো হয়ে গিয়েছে। এবার আমি কড়াতে তেল বসিয়েছি, তেলও গরম হয়ে এসছে। আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এই রকম একটু লালচে কালার হয়ে আসলে আপনারা তুলে নেবেন। এখানে আমার ভাজা পিঠে হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত লোভনীয়। আপনারা একবার এইভাবে বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।